ওকে, এরপরে দেখো তোমার আমরা প্র্যাকটিস ট্রেনে যাই। প্র্যাকটিস ট্রেনে গেলে কি হচ্ছে, দ্য সিরিমনি বিজ্ঞান, অনুষ্ঠান শুরু হয়েছিল 10 AM, নির্দিষ্ট সময় বুঝালে অ্যাট, সকাল 10টায়, অ্যাট 10 AM, সকাল 10টায় অনুষ্ঠান শুরু হয়েছিল। আওয়ার প্রিন্সিপাল মিস্টার রহমান প্রিসাইডেড দ্য ফাংশন, অনুষ্ঠানটি, অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট মিস্টার রেজা ওয়াজ দ্য চিফ গেস্ট। তাহলে আওয়ার প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল মিস্টার রহমান, প্রিসাইড ওভার মানে সভাপতিত্ব করা, প্রিসাইড ওভার মানে সভাপতিত্ব করা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিসাইডেড ওভার সভাপতিত্ব করেছিলেন দ্য ফাংশন অনুষ্ঠানে, প্রিসাইডেড ওভার দ্য ফাংশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন, অ্যান্ড এবং মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য মিস্টার রেজা ওয়াজ দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি ছিলেন। দ্য ফাংশন স্টার্টেড, অনুষ্ঠানটি শুরু হয়েছিল, দ্য রিসাইটেশন, তেলাওয়াত, রিসাইটেশন মানে কি তেলাওয়াত, ফ্রম দ্য হলি কোরআন, পবিত্র কোরআন থেকে, উইথ দ্য রিসাইটেশন, তেলাওয়াতের মাধ্যমে, উইথ দ্য রিসাইটেশন, তেলাওয়াতের মাধ্যমে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। উইথ দ্য রিসাইটেশন, স্টার্টেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট না, এটা হচ্ছে উইথ দ্য রিসাইটেশন এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট। দ্য ফাংশন স্টার্টেড, অনুষ্ঠানটি শুরু হয়েছিল, উইথ দ্য রিসাইটেশন, তেলাওয়াতের মাধ্যমে, ফ্রম দ্য হলি কোরআন, পবিত্র কোরআন থেকে। ওয়ান, এক, তারপরে গ্যাপ দেওয়া আছে, আওয়ার সিনিয়র টিচার্স, দেখো এখানে টিচার্স, সিনিয়র শিক্ষক, তাহলে এখানে কি দেওয়া আছে, রেড পড়েছিলেন, রিড এর কিন্তু পাস্ট ফর্মও যা, প্রেজেন্ট ফর্মও তা, পাস্ট পার্টিসিপল ফর্মও তা, ঠিক আছে। রেড, শুধু প্রোনাউন্সিয়েশনে একটু ডিফারেন্স হবে, সেটা হচ্ছে রেড। ওকে, তো এখানে ওয়ান, এটা হচ্ছে কি তোমার ব্রেনের খেলা কি, ওয়ান অফ মানে কি অনেকগুলোর মধ্যে একটি, ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স মানে আমাদের একজন সিনিয়র শিক্ষক, ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স আমাদের একজন সিনিয়র শিক্ষক, রিড পড়েছিলেন, দ্য অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক প্রতিবেদন পড়েছিলেন। তো মাইকে যেহেতু পড়েছিল, মানে অনুষ্ঠান যেহেতু, তাহলে মাইকে পড়েছে। রিড আউট মানে হচ্ছে উচ্চ স্বরে পড়া, রিড আউট মানে কি উচ্চ স্বরে পড়া, এজন্য রিড আউট মানে উচ্চ স্বরে পড়েছিলেন, তার মানে মাইকে পড়ছে, অনুষ্ঠান মানে মাইক, রিড আউট উচ্চ স্বরে পড়েছিলেন। দি অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক প্রতিবেদন। দ্য অনারেবল চিফ গেস্ট, মাননীয় প্রধান অতিথি, ডেলিভার্ড রাখেন, আ ব্রিফ, একটি সংক্ষিপ্ত, বাট ইন্সপায়ারিং স্পিচ, তবে উৎসাহমূলক বক্তব্য বা বক্তৃতা, এডুকেশন, শিক্ষা। ওপর, এখানে মিনিংটা কি আসতেছে দেখো, ওপর, ডেলিভার্ড এ ব্রিফ বাট ইন্সপায়ারিং স্পিচ অন এডুকেশন, শিক্ষার উপরে, কিসের উপরে, শিক্ষার উপরে একটা সংক্ষিপ্ত তবে ইন্সপায়ারিং উৎসাহমূলক বক্তৃতা রাখেন। হি অ্যাডভাইসড, তিনি উপদেশ দিয়েছিলেন, দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের, টু বি রেগুলার, নিয়মিত হতে, দ্য ক্লাসে মানে ক্লাসে মানে ইন দ্য ক্লাসে রেগুলার হতে অনুমতি দিয়েছিলেন। অ্যান্ড অ্যাটেন্টিভ স্টাডিজ, অ্যাটেন্টিভের সাথে টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনোযোগী হওয়া, অ্যাটেন্টিভ টু স্টাডিজ, পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য। অ্যান্ড টেক পার্ট ইন মানে অংশগ্রহণ করা, এটাও অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটা ফ্রেজ, টেক পার্ট ইন মানে অংশগ্রহণ করা, টেক পার্ট ইন অংশগ্রহণ করতে, আন্দোলনে, ইলিটারেসি ইনিরক্ষরতা, তাহলে অবশ্যই এখানে নিরক্ষরতার আন্দোলনে না, নিরক্ষরতার বিরুদ্ধে যে আন্দোলন, দ্যাট মিনস এগেনস্ট ইলিটারেসি, নিরক্ষরতার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে অংশগ্রহণ করতে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে প্র্যাকটিস করার জন্য আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার, এটা এখনই কালেক্ট করে নাও, পরে কালেক্ট করে আফসোস করো না, যত তাড়াতাড়ি তোমার কাছে নিউজ পৌঁছাবে তত তাড়াতাড়ি তুমি কালেক্ট করো। তো আজকের লেকচার এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।